যে তিনি সেই 3 টাকা মূল্যে এটা ক্রয় করেছিলেন এবং তখন থেকে এখনো তার সঙ্গী এই পিঁড়িটা। প্রায় 50 বছরের অধিক, যুদ্ধের 2 বছর আগে থেকে অর্থাৎ 1969 সাল থেকে কাকা এই পেশার সাথে জড়িত আছেন। সবাইকে কাকা এখানে আসছেন হচ্ছে রাত 3টার সময়। কারণ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ রান উইথ বিল্লাহ। আজকে আমি আছি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কেদারপুর হাটে, যে হাটটি অনেক ঐতিহ্যবাহী। যদিও করোনার সময় থেকে সবাই জানেন 2020-এ যে প্যান্ডামিক ছিল, সেটার কারণে আসলে এই হাটেরও অনেক ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, বা সেই হাটের যে আগে যে বেচা কেনা হতো সেটা অনেক কমে গেছে। তো এখন আমরা যে জায়গাটিতে আছি এটা হচ্ছে কেদারপুর বাজারের নারিকেল হাট, এবং এই নারিকেল হাটের একটি দোকান, সেটা হচ্ছে এই রুটির দোকানটি, যে দোকানটির বয়স প্রায় 50 বছরের অধিক। যুদ্ধের 2 বছর আগে থেকে অর্থাৎ 1969 সাল থেকে কাকা এই পেশার সাথে জড়িত আছেন। অনেক স্মৃতি জড়িয়ে আছে তার এই পেশার সাথে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এটা হচ্ছে তিনি যেটার মধ্যে আসলে রুটি বেলে থাকেন, এই পিঁড়িটার বয়স হচ্ছে সেই 1969 সাল থেকে, অর্থাৎ তিনি যখন ব্যবসা শুরু করেন তখন থেকে এই পিঁড়িটা আসলে তার সাথে আছে। তো কাকার মুখ থেকে আমরা একটু শুনি তার এই সংগ্রামের ইতিহাস বা তার ব্যবসার আদ্যপান্ত। তো এই হচ্ছে রুটি এখানে প্রস্তুত করে রাখা হয়েছে, এগুলো কাকা এখানে বেলার পরে হচ্ছে যে ডাউল সহ খায় মানুষ। কাকার নামটা? আমার নাম জয়নাল আবেদিন। তো কাকার নাম হচ্ছে জয়নাল আবেদিন। আপনি এই ব্যবসার সাথে কবে থেকে জড়িত আছেন? স্বাধীনের 2 বছর আগে থেকে। স্বাধীনতার 2 বছর আগে থেকে। এই পিঁড়িটা কত দিয়ে কিনেছিলেন বললেন? 3 টাকা। তো 3 টাকা মূল্যে এই পিঁড়িটা কিনেন, এবং কিরকম বেচা বিক্রি হয় আপনার? আর বেচা কিনি হয় 3000, 4000, 5000, 6000, 8000, 10000 হয়। তো এরকম কাকার বেচা কেনা হয়। এবং রুটির দাম কত করে? 100 টাকা কেজি, পিস 20 টাকা। 100 টাকা কেজি, পিস 20 টাকা। আগে হয়তো বা দাম কম ছিল, তাই না? সবকিছু দাম বাড়ার কারণে 100 টাকা ছিল 10 টাকা, 12 টাকা। ইতিহাস। তো কাকার এই যে সেই পিঁড়িটা, যেটাই তিনি আসলে সযত্নে রুটি বেলে থাকেন, এই যে আমরা এখন দেখতে পাচ্ছি কাকা একটি রুটি বেলে দেখাচ্ছেন আমাদের। তো হাটে সেই রকম সবাই আসলে এখানে রুটি খায়। একটা কাকাকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। তো আপনার কাকার রুটি খেয়ে কেমন লাগে? ভালোই রুটি, ভালোই। তো যাই হোক, দুপুরবেলা অনেকে হাটে আসে, ক্ষুধা নিবারণ হয় সবারই, এবং কম মূল্যে ভালো খাবার সবাই খায়। এবং কাকার এত বছরের প্রাচীন পেশা, এটা আপনার কাছে কেমন লাগে? এটা ভালোই লাগে। তো এই যে এখানে আরো অনেকেই আছেন, এবং পেশাটি অনেক পুরনো, যেটা এই যে রুটি ভাজছেন কাকা। দোকানদার, যাই হোক, দোকানদার রসিক মানুষ, এটা আমরা সবসময় দেখি যখন রুটি খেতে আসি। তিনি সবার সাথে একটু মজা করেন, হাসাহাসি করেন, এবং যেটা সবাই আসলে অনেক উপভোগ করেন। তো এত বছর যাবৎ কাকা আসলে রুটি ভাজছেন, এভাবেই তিনি 50 বছরের অধিক তিনি আসলে রুটি ভেজে যাচ্ছেন। এই কেদারপুর হাট সহ প্রায় 4-5টা হাট করেন, এবং প্রতিদিন বেচা কেনা 5 থেকে সেটা 10,000ও ছাড়িয়ে যায়। তো সবকিছু মিলে কাকা এই পেশা নিয়ে তো খুশি আছেন আপনি, এবং এই পেশার সাথে এত দিন ধরে জড়িত আছেন, এতে তো আপনার আবেগ ভালোবাসা কাজ করে। সেটাকে আপনি কেমন চোখে দেখেন? ভালো চোখে। তো ভালো চোখে। এবং কাকার পরিবারের কে কে আছে? ছেলে মেয়ে? 3 ছেলে, 3 মেয়ে, 2 ছেলে। 2 মেয়ে। তো যাই হোক, সবাইকে নিয়ে কাকা অনেক সুখে আসলে দিন পার করছেন, এবং এই ব্যবসার সাথে তিনি জড়িত আছেন। ছেলে বিয়ে বাস, ব্যাংকে চাকরি নিয়েছে, ম্যানেজার পোস্টে। যেটা শুনে খুবই ভালো লাগলো। ঢাকা হুন্ডার গ্যারেজ করছে আব্দুল্লাহপুর। আলহামদুলিল্লাহ। তো কাকার কিন্তু বলা যায় যে তিনি একজন সফল ব্যবসায়ী, প্লাস সফল উদ্যোক্তাও বলা যায়। সেই যুদ্ধের আগে থেকে তিনি রুটি বিক্রি করেছেন, এবং সফল বাবাও, কারণ তিনি তার সন্তানদের এই রুটি রুজির মাধ্যমে আসলে শিক্ষিত করেছেন, এবং আজকে তারা আসলে অনেক ভালো ভালো পর্যায়ে আছে। তো পরম যত্ন সহকারে কাকা এইভাবে আসলে রুটি বেলে থাকেন। রুটির সাইজগুলো আগে বড় ছিল, কিন্তু এখন সবকিছুর দাম বেশি, যে কারণে একটু কমে দিতে হয়েছে, দামও বৃদ্ধি পেয়েছে। এটা কাকার আসলে কিছু করার নেই। তবে প্রচুর ভিড়, আসলে সবসময়ই আসলে এখানে মানুষ আসে, আর দুপুরের খাবারটা তারা এখান থেকেই খায়। সবাইকে 3টার সময়। ও কাকা এখানে আসছেন হচ্ছে রাত 3টার সময়, কারণ হচ্ছে এই হাটে অনেক কিছু বিক্রি হয়, পাট, সরিষা, অনেক সময় অনেক কিছু বিক্রি হয়। তো তারা এসেও কাকার এখান থেকে খেয়ে থাকেন। এই হচ্ছে ডাউল, সাথে যদি কেউ ডিম বাজি খায়, ডিম বাজির ব্যবস্থা আছে। এবং এই হচ্ছে যেটা বললাম যে কাকা নিজেই একটি ইতিহাস, অনেক ইতিহাসের সাক্ষী আমরা। তো এই ইতিহাসটা অনেক বড় একটা ইতিহাস। যেমন এই যে এই পিঁড়িটার বয়স, সবটা হচ্ছে ইন্টারেস্টিং পার্ট, যে তিনি সেই 3 টাকা মূল্যে এটা ক্রয় করেছিলেন, এবং তখন থেকে এখনো তার সঙ্গী এই পিঁড়িটা। এই দেখতে পাচ্ছেন কাকার সেই রুটি বেলা। হাটে আসলে যখনই ক্ষুধা লাগে তখনই আমরা এই কাকার দোকানে চলে আসি, এবং এই হাটে আসা বেশিরভাগ মানুষজনই তার দোকানে চলে আসে রুটি খাওয়ার জন্য। এমনি রুটির চেয়ে এই রুটিগুলো দেখতে বেশ বড় এবং মোটা হয়ে থাকে।
অনেকেরই হয়তো বিশ্বাস হবে না, এই পিঁড়িটার বয়স প্রায় 54 বছরের মতো এবং সেই 1969 সালে তিনি ব্যবসা শুরু করার পর হতেই এই একই পিঁড়িতে তিনি রুটি বানিয়ে যাচ্ছেন। চাচার বাড়ি হচ্ছে কুনোরা গ্রামে, অর্থাৎ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল বাতেন কাকার এলাকায় তার বাড়ি। প্রথম যখন চাচার মুখ থেকে এই পিঁড়িটার বয়স জানতে পারি তখন আমারও বেশ অবিশ্বাস্য লেগেছিল, কিন্তু চাচা যেভাবে আসলে তিনি বর্ণনা করলেন সেটা শুনে সে অবিশ্বাস দূর হয়ে যায়। রাত 3টায় হাটে আসার পর থেকেই তার দোকানে ক্রেতাদের ভিড় লেগেই থাকে এবং কাকা আপন মনে রুটি বানিয়েই চলেন। একটি মাত্র টেবিল হওয়ার কারণে অনেক মানুষ এভাবে হাতে করে নিয়ে কিন্তু রুটি খান। এভাবেই সারা দিন ব্যাপী কাকার রুটি বিক্রি চলতে থাকে। জেলে নিন না। কাকা খুব রসিক মানুষ, বলতেছেন যে আমাকে জেলে নিয়েন না। তো সবকিছু মিলিয়ে এরকম যত ইতিহাস আছে বা এরকম যারা অনেক বছর ধরে একই পেশায় জড়িত আছে, যেগুলো আসলে আপনাদের ভালো লাগবে সেরকম ভিডিও আসলে করার চেষ্টা করি সব সময়। এবং আজকে যে বিষয়টা করলাম এটা শুনে আমিও যেমন অভিভূত হয়েছিলাম, নিশ্চয়ই আপনারাও অভিভূত হবেন। এবং একটা অজানা ইতিহাস আপনাদের জানালাম। যদি কখনো কেউ কেদারপুর হাটে আসেন অবশ্যই কাকার দোকানে আসবেন, রুটি খেয়ে যাবেন, কাকার সাথে কথা বলবেন, এই পিঁড়িটা অন্তত দেখে যাবেন। এত বছর, সেই 1969 সাল থেকে, সেটা কিন্তু চারটিখানি কথা না। আর সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।